সবচেয়ে বেশি তারা হলেন আপনারা সাংবাদিকরা। এখানে আমি দীর্ঘদিন থেকে এখানে এই পেশার সাথে 27 বছর এই পেশার সাথে জড়িত। আমি জানি এখানে আগে কোনো কিছুই ছিল না। আপনার সাংবাদিকেরা বান্দরবনকে বাংলাদেশের অন্যতম একটা পর্যটন স্পটে পরিণত করেছে, কিন্তু গত 5 বছর ধরে এই পর্যটন খাত এমন একটা অবস্থায় চলে গেছে, এখন পর্যটনের সাথে সংশ্লিষ্ট আজকে আমরা হোটেল ডিস্ট্রিক্টের মালিকেরা না, রেস্টুরেন্টের মালিক, ট্রান্সপোর্টের সাথে যারা জড়িত, নৌকার মাঝে মধ্যে যারা জড়িত, এরকম হস্তশিল্পের সাথে যারা, এরকম হাজার হাজার মানুষ সবাই অসহায় কর্মহীন অবস্থায় মানবতার জীবনযাপন করতেছে। জন্য সংশ্লিষ্ট নিয়োজিত ডিপার্টমেন্টগুলোকে আপনারা একটু টাকা দিবেন আমাদের ব্যাপারে একটা বিহিত পদক্ষেপ গ্রহণ করার জন্য। আমাদের প্রায় 1 কোটি টাকার মতো লস একদিন। ওনাকে ট্রান্সপোর্টের আমি কত আরো বেশি ট্রান্সপোর্টটা আরো বেশি। ব্রিগেড বান্দরবান, ডিজিএফ বান্দরবান, কর্নেল জিএস ডিজিএফআই বান্দরবান পার্বত্য জেলা পুলিশ অনিবার্য কারণবশত কথা বলা, কিন্তু আমরা সঠিক তাৎপর্য আমরা এখনো বুঝতে পারি না। কি অনিবার্য সেটা আমরা বুঝতে পারতেছি না। আমাদের পর্যটন খাত ধ্বংস হতে হতে একদম ধ্বংসের দ্বার প্রান্তে চলে গেছে। আমরা ব্যাংকের লোন টাকা দিতে পারতেছি না, সরকারের অর্পিত ট্যাক্সগুলো আমরা দিতে পারতেছি না, এবং আমাদের ব্যাপারে কোনো ধরনের কোনো প্রশাসন এ পর্যন্ত কোনো বিহিত ব্যবস্থা গ্রহণ করেন নাই। তা আমরা আজকে আপনাদের মাধ্যমে প্রধান উপদেষ্টা মহোদয় এবং প্রশাসনকে জানাতে চাই আমাদের ব্যাপারে একটা বিহিত পদক্ষেপ গ্রহণ করার জন্য। যদি বিহিত পদক্ষেপ গ্রহণ করা না হয়, আমরা তাহলে আমাদের আর কোনো কিছু করার উপায় নেই। আমাদেরকে হয়তো এই খাত থেকে আমাদের সরে আসতে গেলে সব কিছু আমাদেরকে বন্ধ করে দিয়ে এখান থেকে সরে আসতে হবে, নাহলে হাজার হাজার কর্মচারীরা এবং আমার মালিক পক্ষ কীভাবে আমরা টিকে থাকবো? আমাদের আর টিকে থাকার কোনো ব্যবস্থা নাই। তাই আমরা আজকে এই সংবাদ সম্মেলনের আয়োজন করেছি। আপনারা আমাদের এই খবরটা ভালোভাবে প্রচার করবেন। মহোদয়, আমরা বান্দরবান পার্বত্য জেলার পর্যটন খাতে বিনিয়োগকারী ব্যবসায়ীবৃন্দ হই। হোটেল, রিসোর্ট, রেস্টুরেন্ট, পর্যটকবাহী যানবাহন বিভিন্ন খাতে আমাদের কোটি কোটি টাকা বিনিয়োগ করেছি। বিগত 2019 সাল থেকে করোনা ভাইরাস, বান্দরবানের ভয়াবহ বন্যা, সাম্প্রতিক সময়ে পাহাড়ি বিচ্ছিন্নতাবাদী সংগঠন কুকিচিল এর সন্ত্রাসী কর্মকাণ্ডের পরিপ্রেক্ষিতে লাগাতারভাবে বান্দরবানের পর্যটন স্পটগুলো পর্যায়ক্রমে ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। বিগত কয়েক মাস পূর্বে সীমিত পরিসরে কিছু পর্যটন স্পট বান্দরবান ভ্রমণের জন্য খুলে দিলেও দেশে বিরাজমান রাজনৈতিক অস্থির পরিস্থিতির কারণে কাঙ্ক্ষিত পর্যটক ভ্রমণে আসতে পারেননি। ফলে এখানকার পর্যটন সংশ্লিষ্ট ব্যবসাগুলো ব্যাপক ধস নামে। এসব খাতে জড়িত হাজার হাজার কর্মী মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় বরাবর জেলা পরিষদ প্রশাসক মহোদয়ের মাধ্যমে আমরা একটা দরখাস্ত দিয়েছি আজকে, যা আপনারা অবগত আছেন এবং আপনাদের সামনে আছে। এই দরখাস্তটা আমি পাঠ করে শোনাচ্ছি।